গণবিবাহের রাতের পর্ব নিয়ে চলে এলাম আবার তোমাদের সাথে। ঘর থেকে বেরাতেই দেখি রাস্তায় প্রচণ্ড লোক, আর চারিদিকে গাড়ির যেন মেলা লেগেছে। আমরাও একটু একটু করে এগিয়ে এসে প্যান্ডেলের ভিতরে এসে দেখি অনেক লোক হয়েছে। এখানে সামনে একটা ফোয়ারা দাঁড় করিয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দর লাগছে এই ফোয়ারাটা, আর চারিদিকে লাইটের যেন মেলা লেগেছে। চারিদিকে লোকে লোকে ভরে গিয়েছে। সকালে যতটা না লোক ছিল, বিকেলবেলায় আরও বেশি লোক হয়েছে। মানে সকালে গায়ে হলুদের সময় এতটাও লোক ছিল না। এখন বিয়ে দেখবার জন্য চারিদিক থেকে লোক আসছে, অনেক দূর দূর থেকে লোক আসছে, আর আশেপাশেরও তো লোক রয়েছে। এখানে প্রোগ্রাম চলছে, আর বাজনা তো সকালেই দেখিয়েছি। এখানে বাজনা বাজাচ্ছে, অনেকেই গোল করে দাঁড়িয়ে দেখছে। চারিদিকের আলো দৃশ্য রয়েছে। লাইটিংগুলো জ্বালানোর পরে বেশ ভরে গিয়েছে আলোয় আলোয় চারিদিকে, আর এত লোক বেশ ভালোই লাগছে। অনেক চেনা জানাদের সঙ্গেও দেখা হয়েছে। আর এই সামনে গণেশটাকে দেখো, এত সুন্দর লেগেছে, মানে এত ভালো লেগেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আবার কি সুন্দর এক একটা গণেশ হিলছে এক এক রকমভাবে। আর এনাকে দেখো, উনি সানাই বাজাচ্ছে বসে, এপাশ আর ওপাশ করছে, আর সঙ্গে সানাই বাজাচ্ছে। তো যাই হোক, বেশ ভালোই লাগছে। চারিদিকটা বেশ সুন্দর সাজিয়েছে, লোকে এদিক ওদিক ঘুরছে। আর এই গণেশের সামনে আর যে সেলফি তুলবে সকালে দেখিয়েছিলাম জায়গাটা, ওই জায়গাটায় ফটো তুলছে। আমি বেশিক্ষণ থাকতে পারিনি রাতের বেলায়, যেহেতু আমাকে বাড়ি ফিরতে হতো, আর আমার বাড়ি অনেকটাই দূর ছিল, একা ফিরবো, তাই তাড়াতাড়ি করে এসে একটু আশেপাশের ভিডিওটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তাই বেরিয়ে গিয়েছিলাম। দেখো বিয়ের মণ্ডপগুলো খুব সুন্দর কিন্তু ঘট পেটে সাজিয়েছে। বিয়ের যাবতীয় জিনিস সব সামনে এনে রেখেছে, আর বাকি জিনিসগুলো বিয়ে শুরু হওয়ার আগেই রাখবে। এখানে কিন্তু খুব সুন্দর একটা ব্যাপার আছে, তোমরা দেখতে পাবে। আর ওই পাশে দেখো কত জিনিস সাজিয়ে রেখেছে। এই জিনিসগুলো এদেরকে দেওয়া হয়, যেমন কি তত্ত্ব থেকে নিয়ে খাট, আলমারি, সাইকেল, বাসন, অনেক কিছুই থাকে। এমনকি বর্ষার জন্য ছাতাও দিয়ে রাখে, আর টাঙানোর জন্য মশারিও আছে। কিন্তু কি না নেই, একটা সংসারের যাবতীয় জিনিস এখানে প্রায় অর্ধেকই দিয়ে দেয়। খুব সুন্দর করে ওনারা আয়োজন করে। আর এই বছর প্রথম দেখলাম গণবিবাহতে মহিলা পুরোহিতের আয়োজন হয়েছে। এখানে একজন এমনিও পুরোহিত রয়েছে, কিন্তু ওই পাশে 3টি মহিলা পুরোহিত রয়েছে। 3 দিদিরা মিলে ওই পাশে ওনারাও মন্ত্র পড়ছেন ওনাদের মতন। এখানে সামনে নারায়ণ রাখা হয়েছে, আর পুজো হচ্ছে, আর হোম হবে বলে ওখানে দেখুন বালিও সাজিয়ে রেখেছে। দিয়ে ওনারা ওনাদের মতন নিজেদের মতন করেই পুজোটা করছে। সামনে নারায়ণ রয়েছে। আর এখানে এই দুটো কি বানানো ছিল আমি জানি না, হয়তো কোনো নিয়মে থাকবে, তবুও আমি কাছ থেকে তোমাদের সঙ্গে খুব ভালো করে শেয়ার করে নিলাম। তো দেখতেই পাচ্ছ ওই পাশের দিকে 3 দিদি বসে রয়েছে। ওই জায়গাটা একটু বেশি করেই ছেড়ে রাখা হয়েছিল। প্রথমে বুঝতে পারিনি কি কারণে, কিন্তু সন্ধেবেলায় গিয়ে বুঝতে পারলাম এই কারণে এখানটা ছাড়া ছিল। কিন্তু এ পাশেই ছিল মহিলা পুরোহিত, ও পাশে ছিল না, মানে যে কোনো এক সাইডেই ছিল, 2 সাইডে ছিল না। দেখো তোমাদের সামনে থেকে দেখাই তত্ত্বে কি কি রয়েছে। আলতা, সিঁদুর, পাউডার, শ্যাম্পু, চিরুনি, আয়না থেকে গলার হার থেকে নিয়ে অনেক কিছুই, এমনকি সাবান কেস। এখানে ছাতাও রয়েছে। দেখো মানে থাকে না এমন কোনো জিনিস নেই, অর্ধেকের বেশি জিনিস এখানে সাজানো থাকে। সন্ধে হতেই এই সব কিছু সাজিয়ে নিয়েছিল বিকেল থেকে। ঘর সাজিয়ে যা বিয়ের জিনিস লাগে এগুলো সব কিন্তু সাজিয়ে রেখেছিল। প্রতিটা ছেলে মেয়েকে সন্ধেবেলায় সাজানোর পরে এরকম স্টেজে উঠিয়ে বসিয়ে রাখা হয়, যাতে যারা যারা দর্শক এসছে যেন তারা সবাই মিলে পাত্রপাত্রীর মুখ দেখতে পারে, তার জন্য স্টেজের উপরে রাখা হয়। আর এই পাশে এই যে প্রোগ্রাম হবে, প্রোগ্রাম হওয়ার জন্য আয়োজন শুরু হয়ে গেছে। আর এখানে কিছু অ্যানাউন্সমেন্ট করছে, আর এইখানে কিছু মেয়ে সাজগুজ করে এসেছিল যারা নাচ গান করছিল। তো এই বিয়েতে থাকে না এমন কোনো আয়োজন নেই, বেশিরভাগ আয়োজনই এখানে করা থাকে। প্রচণ্ড ভিড় হয়েছে। এই যে সাইডের লাইন করে সবাই ভিতরে ঢুকছে, দেখছে চারিপাশে, আর সামনের দিকে গিয়ে ছেলে মেয়েদেরকেও দেখছে। এপাশে কিন্তু অনেক ধরনেরই পুরোহিত রয়েছে, মানে এক পুরোহিতই থাকবে এক ধরনের এমন নয়।
বহু ধরনের পুরোহিত রয়েছেন এখানে। তো ওনারা তো এই পাশে এসে বসে পড়েছে। লগ্ন যদিও খুব একটা দেরি ছিল না, তবুও আমি তো বেশিক্ষণ থাকতে পারিনি। ব্যাস এইটুকুনি ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তুলে নিয়েছিলাম। তারপরে আমি বেরিয়ে পড়ি বাড়ি ফেরার জন্য। বাড়ি বেরানোর জন্য যখন বাইরের দিকে আসি দেখি একটা লম্বা লাইন পড়েছে। একটা নয়, এখানেও দুটো লাইন পড়েছিল। একটা হলো আইসক্রিমের স্টল বসিয়েছিল, সেই আইসক্রিম স্টলে লম্বা একটা লাইন পড়েছিল, বিশাল লম্বা, মানে সাইড থেকে কাউকে দেওয়া যাবে না, তাই একদম লম্বা লাইন করে সবাই মিলে দাঁড়িয়েছিল। আর এই যে এখানে ওনারা আইসক্রিম দেওয়ার জন্য সব ব্যবস্থা রেডি করছিল, 2-3 জন মিলে এখানে আইসক্রিম দিচ্ছিল। সেই ফাঁকে আমিও সাইড থেকে একটা আইসক্রিম নিয়ে নিলাম। আমি তো আর বেশিক্ষণ দাঁড়াবো না, বেরিয়ে যাব। কাকুটাকে বললাম বলে আমাকে দিয়ে দিল। আইসক্রিমটা আমি খাবো বলে নিয়ে তারপরে ছোট ভাইকে দিয়ে দিই। আমি খেতাম না, কিন্তু আমার নাম করে নিয়েছি ভাইকে দেবো বলে। আইসক্রিমটা ভাইকে দিই। আর অন্যদিকে পানের স্টল লাগিয়েছে, ওখানেও কিন্তু অনেক ভিড় ছিল। আমি ভাইকে আইসক্রিমটা দিয়ে আমি আর ওইদিকে যাইনি, সিধা বাড়ি যাব বলে বেরিয়ে পড়েছিলাম। তো চারিদিকের আয়োজনটা খুব সুন্দর লেগেছে। চারিদিকের লোকেরা এসেছে, বেশ অনেক লোকের সঙ্গে দেখা হয়েছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও।